আমাদের কেন ডেকে পাঠিয়েছেন মন্ত্রী মশাই? কোনো কাজ আছে কি? কাজ তো আছেই, তবে খুবই সামান্য। বলুন কি করতে হবে বলুন। এটা সময় মতো জানিয়ে দেবো। হ্যাঁ, এখন তো রায়। সব দিক আট ঘাট বেঁধে তবেই নামতে হবে। দেখি দেখি আবার কি করে পার পায় ওই গোপাল ভাঁড়। আরে এসো এসো এসো। কিছু কি ভেবেছেন? ভেবেছি মানে চিন্তা ভাবনা মতো কাজও শুরু করে দিয়েছি। হ্যাঁ, তাই নাকি? পরিকল্পনাটা একটু খুলে বললে হয় না? হ্যাঁ, এবারে শোনো, আমাদের রাজ্যে যেসব বিদেশিরা ব্যবসা করতে আসে তাদের শিখিয়ে দিতে হবে যে কি শেখাবেন মন্ত্রী মশাই? তারা মহারাজের কাছে গিয়ে বলবে যে কৃষ্ণনগরে ব্যবসা করার জন্য গোপাল তাদের কাছ থেকে লভ্যাংশ চাইছে। হ্যাঁ, আর এই জন্য তাদের এখানে ব্যবসা করতে অসুবিধা হচ্ছে। আচ্ছা, ব্যবসায়ীরা এই কথা বললে মহারাজ বিশ্বাস করবেন? বিশ্বাস করাবার জন্য কতগুলো ঘটনা ঘটাতে হবে। হ্যাঁ, আর সেই কাজ আমি ইতিমধ্যেই শুরু করে দিয়েছি। তোমরা শুধু দেখে যাও আর সময় এলে আমার কথায় সায় দিয়ে যাও, ব্যাস এতেই হবে। শুধু সয় কেন, আপনি যা বলবেন আমরা তাই করব, কেননা গোপালের এই মাতব্বরি আর সহ্য হচ্ছে না। বুঝলে পুটির বাবা, ভালো দেখে একটা ধান জমি কেনার স্বাদ আমার বহুদিনের। শুধু অর্থের অভাবে সেই স্বাদ এতদিন পূর্ণ হচ্ছিল না। সে তো আমি জানি কত কষ্ট করে টাকা কটা জমিয়েছ, আর আমারও সন্ধানে এই জমিটা ছিল। এখন ভগবানের দয়া সবকিছু পাকা হলেই মঙ্গল। আচ্ছা, জমিটার কত দূরে? এই তো প্রায় এসে গেছি। ওই দেখো জমি দেখা যাচ্ছে। আসুন আসুন গোপাল বাবু। আপনি আমাকে চেনেন? শুধু আমি কেন, আপনার মতন মানুষকে সারা কৃষ্ণনগর চেনে। আসুন জমিটা দেখে নিন। দেখুন, আমি শুধু পাত পেড়ে ভাত খেতে পারি, কিন্তু ভাতের নেপথ্যে ধান বা ধানের জমির ব্যাপারে আমার কিন্তু বিন্দু বিসর্গ জ্ঞান নেই। পুটির বাবা বলেছে ভালো, তাই দেখতে চলে এলাম। তাহলে আমার জমির ব্যাপারে আমি বলি। জমি আমার খুবই উর্বর, একেবারে দু ফসলা, আর বিঘা প্রতি ধানের ফলন এই অঞ্চলে সব জমির থেকে ভালো। তাহলে বেচছেন কেন? আসলে একটু টাকার দরকার পড়েছে, তাই পুটির বাবা বলেছিল আপনি নাকি 2 বিঘা নেবেন। হ্যাঁ, দুটি মাত্র প্রাণী আমরা, তাই 2 বিঘাই যথেষ্ট। এই নিন অগ্রিম বাবদ কিছু টাকা। এরপর সময় মতো একদিন এসে বাকি টাকা দিয়ে কাগজপত্র তৈরি করে নিয়ে যাব। ঠিক আছে, ওসব নিয়ে আপনাকে ভাবতে হবে না। আচ্ছা মহারাজ, গোপালকে আজ রাজসভায় দেখছি না কেন? গোপাল আর ছুটি নিয়ে একটা বিশেষ কাজে অন্য গ্রামে গেছে। কি কাজ কিছু বলে গেছে কি? না, কি কাজ সেটা কিছু বলে যায়নি, তবে এটুকু বলে গেছে যে ফিরতে সন্ধে হয়ে যাবে, তাই আজ আর রাজসভায় আসবে না। গোপাল বাড়ি নেই, এই সুযোগটাকেই কাজে লাগাতে হবে। কিন্তু মহারাজ, রাজকার্যের কিছু ব্যাপারে কথা বলার জন্য গোপালকে যে আমার খুবই দরকার ছিল। দরকার ছিল তা সে কথা আগে বললেই পারতে, তাহলে গোপালকে আজ আর ছুটি দিতাম না। খুবই মুশকিল হয়ে গেল মহারাজ, মানে গোপাল ছাড়া আজকের সভা তো তাহলে অসম্পূর্ণ থেকে যাবে। তাহলে আর কি করা যাবে, আজকের মতো রাজসভা ছুটি দিয়ে দিচ্ছি। আমার শরীরটাও আজ তেমন ভালো নেই। তোমরা সকলে এসো। এক্ষুনি এই সুযোগটাকে কাজে লাগাতে হবে। ঠিক আছে, আজকের মুলতুবি সভা না হয় কালকেই হবে। বটা বটা, বাড়ি আছিস নাকি? এই বটা। আরে মন্ত্রী মশাই যে, কি সৌভাগ্য আমার। শোন, আজই তোদের একটা কাজ করতে হবে। তা ওটা কোথায়? ওকে নিয়ে চিন্তা করবেন না, কাজের কথাটা শুরুত করে বলে ফেলুন, আমি ফুরুত করে ঘটাকে ঠিক খুঁজে নেব। তাহলে শোন, তাহলে বুঝতে পেরেছিস তো কি করতে হবে? একেবারে পরিচ্ছন্ন জলের মতো বুঝতে পেরেছি। তা কখন করতে হবে? এক্ষুনি। হ্যাঁ,
বুঝতে পেরেছিস তো? আমাদের তককে তককে থাকতে হবে। তাহলে তো এখন একটুই লুকিয়ে থাকতে হয়। মনে হচ্ছে পুকুর থেকে জল আনতে গেল। চল, এই ফাঁকে আমরা আমাদের কাজটা সেরে ফেলি। আরে 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 পায়ে একটা কি ঠেকলো না? এটা তো কাপড়ের একটা ছোট পুটলি। ভেতরে কিছু আছে মনে হচ্ছে। হ্যাঁ, এবার পুটলি খুলে দেখতে হবে ভেতরে কি আছে। হ্যাঁ, আমি কি দেখছি? সোনার মুদ্রা এ দিয়ে গেল। তাহলে নিশ্চয়ই ভগবানে দিয়ে গেছে। ভগবান ছাড়া আমায় কে দেবে? আমার দুঃখ দুর্দশা দেখে তিনি দিয়ে গেছেন এই সোনার মুদ্রা। জয় ঠাকুর, জয় ঠাকুর। রে, ঠিক জায়গা মতো রেখে এসেছিস তো? একেবারে। গোপালের বউ ওই স্বর্ণ মুদ্রা থলিটা দেখতে পেয়েছো তো? দেখতে পেয়েছে মানে? দেখতে পেয়ে ঘরের ভিতরে নিয়ে চলে গেছে। তারপর ওই পুটুলির ভেতর স্বর্ণ মুদ্রা দেখে যাকে বলে ওই চোখ একেবারে ছানা বড়া। খুব ভালো, খুব ভালো। এই নে তোদের পারিশ্রমিক। পরে আবার তোদের ডেকে নেব। ঠিক আছে মন্ত্রী মশাই। আরে ব্যাপার কি গোপাল, একেবারে মিষ্টির হাঁড়ি নিয়ে সোজা রাজসভায়। আগে মহারাজ, আমার অনেক দিনের ইচ্ছে পূর্ণ হতে চলেছে, তাই সবাইকে একটু মিষ্টি মুখ করাতে ইচ্ছে হলো। তাই ইচ্ছের কারণটা জানতে পাই কি? কেন জানতে পারেন না মহারাজ? আসলে অনেক দিন থেকেই একটা ভালো ধান জমি কেনার ইচ্ছে ছিল মনের মধ্যে। পুটির বাবা একটা ভালো ধান জমির সন্ধান দেওয়াতে কাল পুটির বাবাকে সঙ্গে নিয়ে পাকা কথা বলে জমির বায়না দিয়ে এলাম। বাহ বাহ বাহ, এ তো খুব ভালো খবর। তা কি এনেছো, রসগোল্লা না সরপুরিয়া? আগে ওই ভোলা ময়রার দোকানের গরম রসগোল্লা। তাহলে দাও দাও, সকলকে মিষ্টি মুখ করাও। গোপাল, মানে বলছি ওই রসগোল্লা বাঁচলে আমাকে কিন্তু তা দিও। মহারাজ, সকলে আমাকে পেটুক বলে, কিন্তু আপনিও দেখছি কিছু কম যান না। বলছি এইসব কথা আবার যেন তোমাদের রানীমাকে বলে দিও না। তাহলে বুঝতে পারলেন তো আমাদের কি করতে হবে? হ্যাঁ, সে তো বুঝতেই পারলাম, কিন্তু গোপাল তো আমাদের এসব কিছু বলেনি। গোপালের নামে এত বড় একটা মিথ্যে বলবো? বলতে পারবে না, তাই তো? তাহলে তোমরা তোমাদের সত্য আঁকড়েই পড়ে থাকো। তবে মনে রেখো, আমাকে খুশি করতে না পারলে তোমরা কিন্তু এই কৃষ্ণনগরে ব্যবসা করতে পারবে না। হ্যাঁ, কারণ এই রাজ্যে আমি এখন শেষ কথা। হ্যাঁ, আর রেগে যাচ্ছেন কেন মন্ত্রী মশাই? আমরা কি করবো না বলেছি? এই তো বুদ্ধিমানের মতো কথা। তাহলে যত তাড়াতাড়ি পারো মহারাজের কাছে যাও। কি মাথায় ঢুকেছে তো? হ্যাঁ, ঢুকেছে মন্ত্রী মশাই, ঢুকেছে। বলো কি ব্যাপার? জানতে এলাম যে গোপালের ব্যাপারে আপনি কতটা এগোতে পারলেন। বলতে পারো অনেকটাই এগোতে পেরেছি। যে বিদেশি বণিকেরা এসেছিল ওদের সঙ্গে কথা বলে নিলাম। ওদিকে পটা ঘটাকে দিয়ে গোপালের বাড়িতে স্বর্ণমুদ্রার পুটুলি ফেলে রেখে এসেছি। তাহলে তো কাজ অনেকটাই হয়ে গেছে। এখন আমার কথা মতো বণিকেরা মহারাজের কাছে গিয়ে শুধু নালিশটা করলেই হলো, ব্যাস। আচ্ছা, ধরলাম বণিকরা মহারাজের কাছে গিয়ে নালিশ করলো, কিন্তু গোপাল যে ঘুষ খেয়েছে
সেটা আপনি প্রমাণ করবেন কি করে? আরে না জেনে গোপালই তো আমার হাতে অস্ত্র তুলে দিয়েছে। হ্যাঁ, কিরকম? এতদিন জমি না কিনে গোপাল এখনই বা জমি কিনলো কেন? হ্যাঁ, জমি কেনার অর্থ পেল কোথায়? হ্যাঁ, ব্যাপারটা কেমন দুইয়ে দুইয়ে চার হয়ে যাচ্ছে না? হ্যাঁ, ঠিক ঠিক, একেবারে ঠিক। সত্যি মন্ত্রী মশাই, আপনার কূটবুদ্ধির কোনো তুলনা হয় না। এখন তোমরা শুধু দেখে যাও ওই কূটবুদ্ধি দিয়ে আমি কি কি করি। 1 মাসের মধ্যে গোপালকে যদি ঘুষখোর অপরাধ দিয়ে এই কৃষ্ণনগর থেকে তাড়াতে না পারি, তাহলে নিজের নাম আমি নিজেই পাল্টে দেবো, এই বলে দিলাম। হ্যাঁ, এই শোনো না, কাল থেকে একটা কথা তোমায় বলি বলি করেও বলতে পারছি না গো। হ্যাঁ, বাবা, কি এমন কথা যে বলি বলি করেও বলা যাচ্ছে না? আসলে হয়েছে কি, আমাদের বাড়িতে ভগবানের দান পড়েছে গো। তা ভগবান কি দান করে গেলেন আমাদের বাড়ি? টাকা পয়সা না সোনা গয়না? সেটাই তো বলছি গো, কাল তো তুমি বাড়ি ছিলে না, আমি পুকুর ঘাটে জল আনতে গিয়েছিলাম। তা বলবো কি তোমায়, তা জল এনে দেখি আমাদের ঘরের দরজার সামনে একটা পুঁটলি পড়ে আছে গো। হ্যাঁ, তা পুটলির ভেতর কিছু ছিল কি? সেটাই তো বলছি। ঘরে এসে পুঁটলি খুলে দেখি তার মধ্যে বেশ কিছু স্বর্ণ মুদ্রা গো। হলো কি, স্বর্ণ মুদ্রা? হ্যাঁ হ্যাঁ গো, স্বর্ণ মুদ্রা। এতগুলো স্বর্ণ মুদ্রা দয়াময় ভগবান ছাড়া কে আর দিয়ে যাবে বলো? হ্যাঁ, ভগবানই তো দিয়ে গেছে গিন্নি, তবে এ মনে হয় দয়াময় ভগবান নয়, এ হচ্ছে শয়তান ভগবান। কি গো, স্বর্ণ মুদ্রা দেখে এমন থম মেরে গেলে কেন? না না, কেন মারবো থম? আমি শুধু ভাবছি ভগবানের দম। ভগবানের দম মানে? দেখো, পৃথিবীতে এত লোক থাকতে ভগবান কিনা বেছে বেছে আমাদেরই স্বর্ণ মুদ্রা দিলেন। সত্যি দম আছে বটে ভদ্রলোকে। ছি, এমন করে দয়াময়কে ভদ্রলোক বলে খাটো করো না গো। না না না, খাটো আবার কে করছে গিন্নি? তাই এই স্বর্ণ মুদ্রা দিয়ে কি করতে চাও তুমি? ওই তো এই বাড়িটা একটু মেরামত করব, আর বাকিটা দিয়ে আমার মনের মতো গয়না করাবো। ঠিক আছে, তাই বানিও। মহারাজ, দুজন বণিক আপনার সঙ্গে দেখা করতে চায়। বণিক? ঠিক আছে, নিয়ে এসো। সুপ্রভাত মহারাজ। সুপ্রভাত সুপ্রভাত। তা বলো, কি বলতে এসেছো? আগে মহারাজ, বড় আশা নিয়ে আমরা আপনার রাজ্যে বাণিজ্য করতে এসেছিলাম, কিন্তু কিসের কিন্তু? মনে হচ্ছে এ রাজ্যে বাণিজ্য করা আর আমাদের সম্ভব হবে না। কেন কেন কেন? আসলে ওই উঠতে বসতে উৎকোচ, মানে ওই ঘুষ দিতে হচ্ছে তো। হ্যাঁ, ঘুষ দিতে হচ্ছে? তা কে চাইছে সব? আসলে সে আপনার বড় কাছের লোক। কাছের লোক হোক আর যাই হোক, তার নামটা আমায় বলো। আগে গোপাল, মানে ওই গোপাল ভাঁড়। গোপাল? আগে হ্যাঁ, ওই গোপাল ভাঁড় প্রতিবার কাজ শুরু করার আগে তাকে উৎকোচ দিতে হয়। না দিলে এ রাজ্যে বাণিজ্য করতে দেবে না বলে আমাদের ভয় দেখায়। তোমরা সত্যি বলছো তো? আমাদের কথা বিশ্বাস না হলে আপনি অনুসন্ধান করে দেখতে পারেন। আচ্ছা, গোপাল কি হাতে করে ঘুষ নেয়? না মহারাজ, ওর বাড়ির দরজায় পুটুলি করে স্বর্ণ মুদ্রা রেখে আসতে বলে। ঠিক আছে, তোমরা এখন আসতে পারো। গোপাল ঘুষ খাচ্ছে, আর মনে হচ্ছে সেই ঘুষের টাকা দিয়ে ধান জমি কিনছে। ছি 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 ছি, এত বড় অধঃপতন ওর! না না না, ব্যাপারটার আগে অনুসন্ধান করতে হবে। আমার বাড়িতে কে গোপনে স্বর্ণ মুদ্রা রেখে গেল সেটা জানতেই হবে।
পুটি আছিস নাকি? পুটি, বলো দাদু। শোন, তোদের একটা কাজ করতে হবে। কি কাজ গো দাদু? শোন, আমি বাড়ি থেকে বেরিয়ে গেলে তোরা গোপনে আমার বাড়িটার উপর একটু নজর রাখ। মানে কে আসছে, কে যাচ্ছে, কে আবার আমার বাড়ির দরজায় কিছু রেখে যাচ্ছে কিনা, এইসব আর কি। ও তুমি কিচ্ছু চিন্তা করো না দাদু, যেমন যেমন বললে তেমন তেমনই কাজ হয়ে যাবে। তাহলে আমি আসি। কাজ সেরে এসেছি মন্ত্রী মশাই। আপনার কথা মতো মহারাজের কাছে গিয়ে গোপালের নামে বিষ ঢেলে এসেছি। বাহ বাবা, খুব ভালো কাজ করেছো। বাহ বাহ। আমরা তো আপনার কথা মতো কাজ করে এলাম, এবার আমাদের দিকটা আপনি দেখবেন তো মন্ত্রী মশাই। যাতে করে কর ফাঁকি দিয়ে এখানে ব্যবসা করা যায়। হবে হবে, সব হবে। আগে তো উৎকোচের দায় গোপালকে উৎখাত করি, তারপর একে একে শুরু হবে আমার খেলা। গিনি, আমি রাজসভায় চললাম। আমার মনে হচ্ছে ভগবান আবার তোমার উপর দয়া করবেন। আমি চলে গিন্নি। উফ, কি মশারে বাবা, এই কামড়ের কি জ্বালা। তার উপরে এই হইতে এক নতুন জ্বালা। মাঝে মধ্যে এই গোপালের বাড়ির সামনে ঘাপটি মেরে বসে থাকতে হবে, এবং গোপাল আর গোপালের বউ বাড়ি থেকে বেরিয়ে গেলে পুঁটলি ফেলে রেখে যেতে হবে ওর ঘরের দরজায়। এ আপনি কি বলছেন মহারাজ? বিদেশি বণিকদের কাছ থেকে গোপাল ঘুষ খাচ্ছে? হ্যাঁ, বণিকরা তো সে কথাই বলে গেল। কিছু মনে করবেন না মহারাজ, কিছুদিন ধরেই গোপালের চালচলনে আমারও কিছু কিছু সন্দেহ হচ্ছিল। হ্যাঁ, সন্দেহ হচ্ছিল? হ্যাঁ মহারাজ, সন্দেহ। আর সেই সন্দেহ আরো বেড়ে গেল যখন ও জমি কিনলো। হ্যাঁ, আচ্ছা মহারাজ, দুম করে গোপাল এতগুলো টাকা পেল কি করে? হ্যাঁ, শোনো মন্ত্রী, তুমি আর আমি গোপালের বাড়ির সামনে দাঁড়িয়ে থাকবো। তাহলে কাল সকালে বটা ঘটাকে আরো কিছু স্বর্ণ মুদ্রা দিয়ে গোপালের বাড়ি ফেলে রেখে আসতে বলতে হবে। ঠিক আছে মহারাজ, ঠিক আছে। তাহলে বুঝলে তো দাদু আসল কাণ্ড? খুব বুঝলাম। এবার ভালো করে শোন, তোদের আর কি কি করতে হবে। এই তো দুইজনেই আছিস। শোন, খুব তাড়াতাড়ি গিয়ে এই পুটুলিটা গোপালের বাড়ির সামনে ফেলে রেখে আসতে হবে, বুঝলি? ঠিক আছে, আপনি চলে যান, আমরা ফেলে দিয়ে আসছি। কি ব্যাপার মহারাজ, হঠাৎ আমার বাড়ির সামনে দাঁড়িয়ে? না মানে বাবা, মন্ত্রী মশাইয়ের কথায় নেচে আমায় হাতে নাতে ধরতে এসেছেন তো? কিন্তু সেগুড়ে যে বালি মহারাজ। মানে অতি সরল। মন্ত্রী মশাইয়ের কথা মতো যারা আমার বাড়ির সামনে স্বর্ণ মুদ্রার পুটলি রেখে যায়, আজ তারাই বামাল সমেত নিজেদের ঘরে তালাবন্দি হয়ে আছে। যদি দেখতে চান তাহলে আসুন আমার সঙ্গে। ও কি কেটে পড়ছেন কেন? আপনাকে যে যেতে হবে আমার সঙ্গে। ওরে, কে দরজা বন্ধ করে দিলি রে? ওরে খোল খোল, দরজাটা খোল। নে পুটি, দরজাটা খুলে দে।
আমাদের কোনো দোষ নেই মহারাজ। এই নতুন মন্ত্রীর কথা মতো আমরাই গোপালের বাড়ির দরজায় স্বর্ণ মুদ্রার পুঁটুলি ফেলে এসেছি। ভগবান! আমাদের ছেড়ে দিন। 111 112 আর পারছি না মহারাজ। ওসব কোনো কথা শুনছি না। কান ধরে সকলের সামনে 2500 বার উঠবস তোমায় করতেই হবে। এবার বলো, তোমরা মিথ্যে কথা বললে কেন? এই মন্ত্রী মশাই আমাদেরকে বলেছিল গোপালের নামে মিথ্যে কথাগুলো আপনার কাছে বলতে। আসলে কিন্তু গোপাল কোনোদিন ঘুষ খায়নি মহারাজ। উল্টে এই মন্ত্রী মশাই আমাদের কাছ থেকে ঘুষ খেয়েছে। মন্ত্রী বলেছিল আর তোমরা বলতে চলে এলে? ঠিক আছে, ঠিক আছে, তোমাদেরও কান ধরে 1000 বার করে উঠবস করতে হবে। গুলটে, তুই এদেরটা গুনবি। একটু ভুলচুক হলে আবার নতুন করে গোনা। ক্ষমা করে দিন মহারাজ, ক্ষমা করে দিন। আগে তো উঠবস করো, তারপর দেখবো ক্ষমা না কারাগারে জমা। মন্ত্রী মশাই, তাহলে কে ঘুষ খায়, আমি না আপনি? আমি। চলো চলো রাজ জ্যোতিষী, এবার মনে হয় আমাদের নিয়ে টানাটানি করবে। আপনারাও কি এর মধ্যে আছেন নাকি? না 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 না, কখনো না, কখনো না, নয়ন, কখনো নয়ন। বুঝলেন মহারাজ, উত্তেজিত হলে আর ভয় পেলে আমাদের রাজপণ্ডিত কিন্তু অং বং চং শুরু করে দেয়।